জীবনে খারাপ সময় আছে বলে ভালো মুহূর্তের আমরা এত কদর করি। খারাপ ভালো মিলেই জীবন। আল্লাহ তাআলা আমাদের খারাপ সময় দিয়ে পরীক্ষা করে আমাদের ধৈর্য আসলে কতটুকু আছে। তো ধৈর্যের পরীক্ষায় টিকে গেলে আমাদের জীবন সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মা অসুস্থ, আপনারা কম বেশি সবাই জানেন। আজকে আমার মাকে নিয়ে সিএমএইচে গিয়েছিলাম টেস্ট করাইতে, এবং বাসায় সারাদিন কেমন গেল, কী কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি, আমার মা এবং আমার মেয়ে মিলে সিএমএইচে গেলাম। আমার মেয়ে তো এত দুষ্টামি করতেছিল বলার মতন না, ওকে একটু স্থির করা যাচ্ছিল না। আমার মা এক্সরে করে পরে আমার মেয়েকে দেখালাম, একটু সর্দি জ্বর ছিল হালকা। ইনায়াকেও ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে বাসায় এসে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। দুপুরবেলা ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম, তাই সন্ধ্যার দিকে হালকা একটু ক্ষুধা লেগেছিল। ভাবলাম এখানে লুচি এবং ছোলা রান্না করব। তো ফার্স্টে আমি ছোলা যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের দিয়ে দিচ্ছি। ফার্স্টে এই ফ্রাই প্যানে শুকনো মশলাগুলো তেলের ভিতরে একটু ভেজে নেব। এরপর কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি টমেটো কুচি দিয়ে এটাও একটু ভালো করে ভেজে নেব। টমেটো একটু ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা। বাটা দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো দিয়ে আর একটু নেড়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেলে আগে থেকেই সিদ্ধ করে রাখা ছোলাগুলো ঢেলে দেওয়ার পরে ভালো করে এটা একটু ভেজে নিব। আমি সবকিছু অনেকক্ষণ ধরে ভেজে ভেজে রান্না করি, আমার কাছে কেন জানি স্বাদটা বেশি মজা লাগে। এরপরে 2 গ্লাস পানি দেওয়ার পরে পানিটা যখন শুকিয়ে আসবে ওপরে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে ফেলবো। আমার কাছে এত ভালো লাগতেছে যে আমার হাজবেন্ড এই ছোলার ডালটা খুব পছন্দ করে। আমি লুচি এবং পায়েস খুব বেশি পছন্দ করি। চিনি আমার বাসায় ছিল না, এই জন্য ভাবলাম যে ঝালের সাথেই করি। আমার হাজবেন্ড তো খুব খুশি। আমার হাজবেন্ড তেমন কোনো কিছু আবদার করে না আমার কাছে, আমি যেটাই রান্না করে দিব সে চুপচাপ খেয়ে চলে যায়। আমার কাছে এটা খুব ভালো লাগে পার্সোনালি, যে আমি টুকটাক কিছু রান্না করে তার জন্য ওয়েট করি, সে বাসায় এসে সারপ্রাইজ হয় এবং অনেক তৃপ্তি করে খায়। আর শহরে থাকার এটাই শান্তি, ঘরে বসেই শীতের পিঠা খাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড আজকে ভাপা পিঠা নিয়ে আসছে আর এটা চিতই পিঠা নিয়ে আসছে, আর ভর্তা এত মজা লাগতেছিল খাইতে। ইনার বাবা প্রত্যেকদিন এভাবে ছোলা মেখে খায়, আমার কাছেও খুব মজা লাগে তার হাতের এই ছোলা মাখাটা। এর ভিতর আসলে আমার কাছে কেন জানি 2-1 দিন পর পর ঝোল খাইতে ইচ্ছা হয়। তো আজকে বাটা মাছ দিয়ে আমি ঝোল রান্না করেছি। এখানে ফুলকপি ছিল, আলু, বেগুন, টমেটো সবকিছু দিয়ে ঝোল রান্না করেছি। আমার মেয়ে আমাদের তরকারি খাইতে পারে, তাকে ছোটবেলা থেকে ঝাল খাওয়ানোর অভ্যাস করিয়েছি আমি। তাকে কোনো প্রকার আমি কোনো কিছু ধুয়ে দেই না, শুরু থেকে আমি তাকে সব কিছু খাওয়ানোর অভ্যাস করেছি, এই জন্য আমার কেমন প্যারা নাই। টুকটাক তাকে সব কিছু আমি সিদ্ধ করে বা রান্না করে দেই, কিন্তু আমাদের তরকারিও মাছ শাক সব কিছু খাই। এটাই জীবনের শান্তি। আসলে বাচ্চাদেরকে যেভাবে শেখাবেন সেভাবেই শিখবে। বেশি লুতুপুতু করতে যাবেন, দিন শেষে বাচ্চাগুলো খারাপ হয়ে যায়। আর এই তো চোখের শান্তি, বাবা মেয়ে একসাথে একইভাবে ঘুমাচ্ছে। নিজেকে সবসময় ব্যস্ততার ভিতরে রাখি, আমার দিনটা অনেক ভালো গেল মোটামুটি। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।